কৃষ্ণ ভক্ত কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ বাড়িতে নিয়ম মেনে সব পুজো পাঠও করেন। জন্মাষ্টমীতেও তার অন্যথা হলো না। গোপাল, বলরাম, জগন্নাথ, সুভদ্রা, রাধা কৃষ্ণ এবং সব ঠাকুরকে সাজিয়ে পুজো করা হলো। দেওয়া হয়েছিল লুচি, ভাজা, মালপোয়া, তালের বড়া, পায়েস, মিষ্টি, আম। এছাড়াও ছিল তালের লুচি, ক্ষীর, আলুর দম। তালের লুচি, তালের বড়া, আলুর দম বাড়িতেই তৈরি করা হয়েছিল। গোপালকে ক্যাডবেরিও দেওয়া হয়েছিল। কৃষ্ণকে সাজানো হয়েছিল গোপালের সাজে। প্রথম থেকেই তাকে ভক্তিপথে রেখেছেন কাঞ্চন এবং শ্রীময়ী। দিদুনের সাথে হরে কৃষ্ণ নাম গানও করে, আবার ঘন্টা বাজানোরও চেষ্টা করে। অনেকেই মনে করেন শ্রীময়ী এত কৃষ্ণ ভক্ত, তিনি হয়তো পুত্র সন্তানই চেয়েছিলেন। তার মা এবং চিকিৎসকও সেটাই ভেবেছিলেন। অভিনেত্রী বলেন, শ্রীকৃষ্ণকে তিনি ভালোবাসেন, তবে প্রথম থেকেই কন্যা সন্তান চেয়েছিলেন। ডাক্তারকেও বলেছিলেন তার মেয়ে হবে। কৃষ্ণকে পেয়ে তারা খুবই খুশি। আসলে সন্তানের মধ্যে গোপালকে দেখতে চেয়েছিলেন, তাই এভাবে সাজালেন। মাথায় মুকুট, হাতে বাঁশি, পরনে হলুদ ধুতি, নীল উত্তরীয়, গা ভর্তি গয়না। এভাবেই ধরা দেয় কৃষ্ণি। শ্রীময়ী বলেন, বড় হলে তো ছেলের সাজে সাজাতে পারবো না, তাই এখনই সাজিয়ে নিলাম। জন্মাষ্টমী উপলক্ষে পুজো হলো যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের বাড়িতেও। চারদিকে সাজানো ফল, মিষ্টি, রাধা কৃষ্ণের ফুলের সাজ। সারাদিন পুজোয় ব্যস্ত ছিলেন তারকা দম্পতি। মিষ্টির থালা সাজিয়ে রাধা কৃষ্ণের সামনে বসেন যশ। সেখানে বসে ছবি তুলেছেন নুসরত। একসঙ্গে ছবি না তুললেও তারা যে একসঙ্গে ভগবানের সেবা করছেন তা ছবি দেখলেই বোঝা যায়। মাঝে তাদের সেপারেশনের কথা শোনা গেলেও তারা সেদিকে কর্ণপাত করেননি। সব ভুলে আবারও ব্যস্ত জীবন উদযাপনে।